সো হ্যালো ফ্রেন্ড, দেখো আমি আবার চলে আসলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। দেখো আমি আজকে বানাচ্ছি নিরামিষ খিচুড়ি। তো চলো দেখে আসুন খিচুড়িটা কীভাবে বানাতে হয়। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে আসি। দেখো এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে অর্ধেক হাঁড়ি জল দিয়ে দিয়েছি। এবার দেখো এর মধ্যে আমি কি মশলা দিই। দেখো এখানে আমি দিয়েছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি জলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এবার আমি এখানে নিয়েছিলাম 500 গ্রাম 300 গ্রাম গোবিন্দভোগ চাল আর নিয়েছিলাম 200 গ্রাম মুগ ডাল। দেখো এগুলো ভালো করে ধুয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 চা চামচ নুন, নিচে দেখো নুন দিয়ে দিলাম। এবার আমি কিছু সবজি আগে থেকে কেটে রেখেছিলাম। দেখো এর মধ্যে আছে গাজর, আলু, কুমড়ো আর বাঁধাকপি। এইগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। দেখো সব দিয়ে দিয়েছি। এবার আমি হালকা নেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প তেল। দেখো তেলটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তেলটা দিয়েও একটু নেড়ে নেব। এই যে নেড়ে নিয়েছি। দেখো দেখো ভাতটা কিন্তু ফুটেও গেছে ভালোভাবে। দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, দেখো গরম করার জন্য। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর দেখো আমি এর মধ্যে কি ফোড়ন দিই। দেখো এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছিলাম আর অল্প গোটা জিরে নিয়েছিলাম। এগুলো ভালো করে ভেজে নেব। দেখো ভাজাও হয়ে গেছে কিন্তু ভালোভাবেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এই দেখো টমেটোটা দিয়ে দিলাম। দেখো নেড়েও নিলাম কিন্তু। এর মধ্যে আমি হাফ চা চামচ নুনও দিয়ে দিয়েছি। দেখো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি। দেখো টমেটোটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখো কী দিচ্ছি। এর মধ্যে আমি আদাকে আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। আদাটাকেও ভালোভাবে আমি ভেজে নেব। দেখো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখো এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। দেখো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো 2 চা চামচ। দেখো দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চা চামচই দিয়েছি ধনে গুঁড়োটা। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। এবার আমি দেখো এখানে অল্প 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তোমরা চিনি এখানে দিতেও পারো, নাও পারো। এবার দেখো এটা আমি নেড়ে নিয়েছি ভালোভাবে। মশলাটাকে কষিয়ে নেব। দেখো তেল কিন্তু ছেড়ে গেছে মশলাটা থেকে অনেকটাই। আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখো কষানো কিন্তু কমপ্লিট। এবার আমি এই মশলাটাকে তুলে হাঁড়ির মধ্যে কিন্তু দিয়ে দেব। দেখো এই যে আমি হাঁড়ির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে সব মশলাটাই কিন্তু আমি দিয়ে দেব। দেখো সব কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে কিন্তু নেড়ে নেব। দেখো নেড়েও নিয়েছি।
ভালো করে কিন্তু নেড়ে নিয়েছি। দেখো খুব সুন্দর কিন্তু কালারটা চলে আসছে। আর দেখো আমি এখানে দিয়েছি 1 চা চামচ গুঁড়ো গরম মশলা, আর এখানে আমি দিয়েছিলাম হাফ চা চামচ মতো বাটার। এই যে বাটারটা কিন্তু আমি দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পর দেখো আমি ভালোভাবে কিন্তু নেড়ে নিয়েছি। দেখো রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আর রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। আর কেমন হয়েছে জানিও। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।